إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي. وقال صاحب القرآن صلى الله عليه وسلم أكثروا ذكر هذه اللذات الموت أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محمد شهد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب يسر ولا تعسر وتمم علينا بالخير. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. صدق الله العظيم. আলহামদুলিল্লাহ মহান শুকরিয়া যে মহান মালিক আমাকে আপনাকে হায়াতের মধ্যে বরকত দান করে দুনিয়ার সকল ঝামেলা থেকে ফারেক করে আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই মুহূর্তে গুনাহের পরিবেশ থেকে বাঁচিয়ে দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম জায়গা মসজিদের মধ্যে আসার বসার সুন্দর তৌফিক দান করেছেন। এজন্য প্রত্যেকের দিন থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। যে মহান মালিক আমাকে আপনাকে হায়াতের মধ্যে বরকত দান করে সুস্থ সবল রেখে ইমানের উপর অটল রেখে আল্লাহ তাআলার ঘর মসজিদের মধ্যে এসে রব্বে কারীমের গোলামি করার মতো সুযোগকে মালিক দান করেছেন। ওই মালিকের দরবারে আবারও দিন থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা সুস্থ রেখেছেন, আল্লাহ তাআলা গোলামি করার মতো সুযোগ দান করেছেন, মুসলমানের ঘরে জন্ম দিয়ে ইমানদার হিসেবে কবুল করেছেন। এর চাইতে বড় নিয়ামত আর কি হতে পারে? এই দুনিয়াটা আল্লাহ তাআলা বানিয়েছেন ক্ষণস্থায়ী একটা জায়গা। এখানে কেউ চিরস্থায়ী থাকার জন্য না, এটা হলো ক্ষণস্থায়ী একটা জায়গা। এখানে শুরু আছে, শেষও আছে। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে যে জায়গার জন্য বানিয়েছেন, আমাদেরকে সৃষ্টি করার পর আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালামকে যে স্থানের মধ্যে পবিত্র স্থান জান্নাতের মধ্যে রেখেছেন, ওই জায়গা আমাদের নির্দিষ্ট বাড়ি। অর্থাৎ জান্নাত হলো আমাদের বাড়ি, জান্নাত আমাদের ঠিকানা। দুনিয়া আমাদের পরীক্ষার একটা হল, পরীক্ষার একটা জায়গা। আমরা এখানে মুসাফির খানায় মুসাফির হিসাবে আসছি। পথিক যেমন পথে চলার পথে বিভিন্ন জায়গায় বিশ্রাম করে, বিশ্রাম শেষে আবার ওখান থেকে রওনা দেয়। আমরা ঠিক তেমনভাবে বিশ্রামের একটা জায়গায় আছি। প্রতীক হিসাবে আমরা জান্নাতের পথে চলা অবস্থায় দুনিয়া নামক একটা পরীক্ষার হলের মধ্যে একটু যাত্রা বিরতিতে আছি। এখান থেকে আবার আমাদেরকে সেই জান্নাতের পথে রওনা দিতে হবে। জান্নাতের পথে রওনা দেওয়ার জন্য আল্লাহ তাআলা দুনিয়ার এই জায়গার মধ্যে কিছু কর্মকাণ্ড, কিছু কাজ দিয়েছেন। নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে কিছু দিক নির্দেশনা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের কাছে দিয়েছেন। এই পথ অনুসরণ করে এই কর্মগুলো করে তোমরা আবার তোমাদের
স্থান জান্নাতের মধ্যে তোমরা আসতে পারবা। আর যদি ওই স্থান ওই কাজগুলো তোমরা দুনিয়ার জমিনে ওই পরীক্ষার হলের মধ্যে যদি তোমরা করতে না পারো, তাহলে তোমাদের যে স্থান, যেই ঠিকানা জান্নাত, ওখানের মধ্যে যাইতে তোমরা পথ ভুল করবা। আর পথ ভুল করলে গন্তব্য স্থলে পৌঁছানো সম্ভব না, ওখানে পৌঁছানো যাবে না। এজন্য এই দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা পাঠায় আমাদেরকে সময় নির্ধারণ করে দিয়েছেন, আমাদেরকে জানিয়ে দিয়েছেন সব কিছু, যে দেখো দুনিয়ার মধ্যে তোমরা থাকা, ওই পরীক্ষার হল, এই জায়গার মধ্যে তোমরা কতটুকু সময় থাকবা এটা নির্ধারণ করে দিয়েছেন। যেমন যারা স্কুল কলেজে পড়েছে, পরীক্ষার একটা সময় নির্ধারণ করে না, যাওয়ার আগে জানিয়ে দেয়, প্রশ্নপত্রের মধ্যেও দিয়ে দেয় সময় 2 ঘন্টা, সময় 3 ঘন্টা, 2.5 ঘন্টা, একটা সময় নির্ধারণ করে বলে দেয় যে এই সময়টা তোমার নির্ধারণ করা আছে, তুমি এতটুকু সময় থাকবে। তা আমাদেরকে আল্লাহ রাসূলের মাধ্যমে একটা সময় আমাদেরকে ধারণা দিয়েছে, যে রাসূল বলেন যে আমার এই উম্মতের মধ্যে, এই উম্মতের হায়াত হবে 60 থেকে 63 থেকে 70 বছর, 60 থেকে 70 বছরের আশপাশে কম বেশি হবে, এরকম একটা সময় তোমরা পাবে, এর বেশি হবে না। যেমন অন্যান্য নবীদের উম্মতের হায়াত ছিল অনেক। হযরত নূহ আলাইহিস সালাম সম্পর্কে আমরা জানি যে উনি 950 বছর শুধু দাওয়াত দিয়েছেন, তাহলে ওনার হায়াত আরো বেশি পেয়েছেন, হাজার হাজার বছর সময় পর্যন্ত সময় পেয়েছেন, কম বেশি এরকমভাবে অন্যান্য নবীরা এরকম হায়াত পেয়েছেন। আমাদের সেই তুলনায় অনেক অনেক কম। 100 বছরের একজন মুরব্বী দেখা খুবই দুষ্কর। একটা গ্রামের মধ্যে, একটা ইউনিয়নের মধ্যেও 100 বছরের একজন লোক বৃদ্ধ খুঁজে পাওয়াটা মুশকিল হয়ে যায়, খুব কম, নাই বললেই চলে। 60, 70, 80 এর ভিতরেই চলে যেতে হয়, মাটিতে ডাক আসে, ওখানে চলে যেতে হয়, থাকা যায় না। আল্লাহ তাআলা তো জন্ম আমাদেরকে যখন দিয়েছেন, মৃত্যু আমাদেরকে দিবেন, এটা তো আল্লাহ তাআলাই বলেছেন যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, প্রত্যেকটা প্রাণীকেই জন্ম হওয়ার পরে তাকে মৃত্যুবরণ করতে হবে। আর এই মৃত্যুটা কখন আসবে, কখন আসবে, এই নির্দিষ্ট একটা সময় আল্লাহ তাআলা আমাদেরকে জানান নাই, কিন্তু আমাদের যে সময়টা মৃত্যু হওয়ার কথা ওই ঠিক নির্ধারিত সময়ে আসবে, এটা আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। ইদা জাআ আজালুহুম, যখন তোমাদের মৃত্যুর সময় হবে, লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, এক সেকেন্ড আগেও হবে না, পরেও হবে না। অনেক সময় বার্ধক্যজনিতার কারণে, অসুস্থতায় এমন অবস্থা হয় যে আমরা দেখে আমরা বলি আল্লাহ যদি নিয়ে যেত তাও তো ভালো হতো, এমন কথাও আমরা বলি। কিন্তু ওই যে আল্লাহর পক্ষ থেকে যে বাজেট সময়টা, ওইটা তো শেষ হয়নি। এজন্য উনি এখনো জানেন নাই, যখন ওনার সময় হবে ঠিক তখন আমরা বললেও চলে যাবে, না বললেও চলে যাবে, যতই চেষ্টা করি ঠেকানোর জন্য পারবো না, পারবেন, পারবো না। হায়াতুল হাইওয়ান কিতাবের মধ্যে একটা ঘটনা আসছে, হায়াতুল হাইওয়ান প্রাণীর বিষয়ে ওখানে আলোচনা আছে, বিভিন্ন প্রাণীর, সব প্রাণীদের আলোচনা কমিশন করতে আছে। হায়াতুল হাইওয়ান কিতাবের মধ্যে মৃত্যুর একটা ঘটনা আসছে এরকম, যে এক মহিলার মৃত্যু হবে মাকড়সার কারণে এক মহিলার মৃত্যু ঘটবে। তো ওই মহিলা এরকমভাবে সে বিবাহ হওয়ার পর, সংক্ষেপে ঘটনা বলতেছি, জন্মের পরে সে যখন শিশু ছিল, জন্মের পরে একটা গোলাম জানতে পেরেছে, কোনো একটা মাধ্যম দিয়ে জানতে পেরেছে যে এই মহিলা, এই মেয়েটা বড় হলে এর দুষ্টমিত্রা হবে, এই যুবকদের চরিত্র নষ্ট করবে। তো ওই যুবক চিন্তা করলো যে যেই মেয়ে বড় হওয়ার পরে চরিত্র নষ্ট হবে, যুবকদের চরিত্রকে নষ্ট করবে, ওকে জমিনের মধ্যে বাঁচায় রাখার দরকার নেই। চিন্তা করে দেখবেন যে যার যখন মৃত্যু হবে তখন তার মৃত্যু হবে, এর আগে যদি কেউ শতভাগ চেষ্টা করে তারপরেও মৃত্যু দিতে পারবে না, মারতে পারবে না। তো উনি ওই যুবক চিন্তা করে কাছে একটা চাকু ছিল, চাকু দিয়ে তার পেটের মধ্যে আঘাত করেছে। পেটের মধ্যে আঘাত করার পরে কেবল সময় মাত্র জমির মধ্যে আসছে, তার পেট কেটে গেছে,
নাড়িগুলি বের হয়ে গেছে, মা তো জন্ম দেওয়ার পরে এরকমভাবে অন্যদিকে পড়ে আছে, সন্তানের এমন অবস্থা যখন চিৎকার করে উঠছে তখন কি আর মা সহ্য করতে পারে? হ্যাঁ, যতই কষ্ট থাক, মা উঠতে দেখে যে সন্তানের অবস্থা, দ্রুত তাড়াতাড়ি সুই সুতা দিয়ে নাড়িগুলির ভিতরে ঢুকায় কোন রকম সেলাই করে দিয়েছে। আল্লাহ তাআলা তাকে সুস্থ করে বড় করলেন। আর ওই যুবক ওখান থেকে পালায় গেলেন। এরপরে যুবক ওখান থেকে গোলাম ছিলেন, ওখান থেকে পালায় অন্যত্রে গিয়ে যুবক কোটিপতি হয়ে গেলেন, ধনী হয়ে গেল। এরপরে যুবকের যখন বিবাহের সময় হলো, বাবা মাকে বলল আমার জন্য আমার অবস্থা অনুযায়ী একজন মেয়ে দেখো যার সঙ্গে আমার সঙ্গে মিল হয়, রূপসী, গুণবতী, সুন্দরী, সব থেকে যেন মিল হয়। তো তার জন্য মেয়ে দেখতো, মেয়েটাকে বিবাহ করা গেল। বিবাহর পরে বাসর ঘরে গিয়ে দেখে এখানে কাটা। তো বলে তোমার এখানে অবস্থা এমন কেন? তো বলে আমার ছোট্টবেলায় গোলাম ছিল, তা আমার পেটে আঘাত করেছিল, আল্লাহ আমার হায়াত রেখেছে, তো আমাকে বাঁচায় দিয়েছে। তো তার কৌতূহল থাকতো, এটা তো আমি ছিলাম, কারণ এটা তো আমি ছিলাম, আমি তো এটা করছি। তা আমি তো একজন আল্লাহ ওলির কাছ থেকে শুনেছি যে সে মৃত্যুবরণ করবে, একটা মাকড়সা তাকে আঘাত করবে, আর এই বিষাক্ত বিষের কারণে সে মৃত্যুবরণ করবে। তো সে এই কথা চিন্তা করে আর কিচ্ছু না বলে তাকে রেখে দিল। দীর্ঘদিন মোটামুটি তার সঙ্গে সংসার করতেছে, তার অবস্থাও ভালো আছে। সংসার করতে করতে একটা মায়া জন্ম হলো, মায়া জন্ম হওয়ার পর স্ত্রীকে একদিন বলতেছে তোমার কিন্তু মৃত্যু হবে একটা মাকড়সার আঘাতের কারণে, মাকড়সা তোমাকে কামড় দিবে, আর এই বিষাক্তের কারণে তুমি মৃত্যুবরণ করবে। এখন ওই মহিলা বলে যে আমি একটা মাকড়সার কারণে দুনিয়া থেকে চলে যাব, তোমার তো অনেক সম্পদ আছে, আমাকে এমন একটা ঘর নির্মাণ করে দাও, এমন একটা জায়গার মধ্যে রেখে দাও যেখানে মাকড়সা কোনো যেতে না পারে। তো উনি এরকমভাবে অনেক উপরে একটা কাঁচের গ্লাসের ঘর করে দিলেন, চারিদিকে কাঁচ, ভিতরে বাতাসও ঢুকার কায়দা নাই, এমন অবস্থা। সেখানে আছে, দীর্ঘদিন থাকতেছে। হঠাৎ একদিন দেখে ঘরের এক কোনায় মাকড়সা দেখে। স্বামী স্ত্রীকে ডেকে বলে যে তোমার আজরাইল সামনে হাজির হয়েছে। ঠিকই ওই মহিলা ওই মাকড়সাকে দেখে কোনো একটা কিছু ওটাকে বাড়িতে নিচে নামানোর পরে মারছে, মেরে ফেলতে হয় নাই, পা দিয়ে গোড়ালি দিয়ে যখন পিষতে গেছে একটা ওই মাকড়সার একটা কাঁটা তার পায়ের ভিতরে ঢুকে গেছে। আর এই বিষাক্ত বিষ তার ভিতরে ঢোকার কারণে সরবরাহ করতে করতে জায়গায় সে মারা গেছে। অর্থাৎ এই ঘটনা থেকে এটাই বোঝাবো যে মানুষের যখন মৃত্যুর সময় হবে, গাছের গ্লাস না, যদি এর থেকে কঠিন কোনো জায়গায় গিয়েও যদি সে লুকায়, মৃত্যু থেকে পলায়ন করা সম্ভব না। কারণ আল্লাহ তাআলা বলেন ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। মানুষের মৃত্যুর সময় যখন নিকটে চলে আসবে, যখন মৃত্যুর সময় হয়ে যাবে, ঠিক তখন তার মৃত্যু তার কাছে এসেই যাবে। সে যেখানেই পালাক না কেন মৃত্যু থেকে সে বাঁচতে পারবে। বলেন পারবে? হ্যাঁ, কতজন তো কত রকম চেষ্টা করেছে। হ্যাঁ, ফিরআউন কত চেষ্টা করেছে, কারণ কত চেষ্টা করেছে, পারছে? পারেন নাই, কেউ পারে নাই, থাকতে পারে নাই, চলেই যেতে হয়েছে। তবে এই দুনিয়া থেকে চলে যাওয়ার আগে রব্বে কারীমের যে হুকুম আহকামগুলো দিয়েছেন, যদি এইগুলা সে সম্পূর্ণ মেনে যেতে পারে, তাহলে তার জন্য সুসংবাদ আল্লাহ তাআলা বলেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হ্যাঁ, সে যখন নেককার হবে, মুমিন হবে, তো সে মরতে দেরি হবে, জান্নাতে যাইতে দেরি হবে? হ্যাঁ, হবে না। ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আসো জান্নাতে ঢুকো, আসো জান্নাতে ঢুকো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুফাতুল মুমিনিল মাউত, মৃত্যু তো ইমানদারের জন্য হাদিয়া স্বরূপ। হ্যাঁ, মৃত্যু ইমানদারের জন্য একটা হাদিয়া স্বরূপ। মৃত্যুবরণ করবে তো আল্লাহ তাআলার সঙ্গে সাক্ষাৎ পেয়ে যাবে। কারণ আল্লাহর সঙ্গে সাক্ষাৎ তো মৃত্যুটা। হ্যাঁ, মৃত্যুবরণ করার সঙ্গে সে জান্নাতে চলে যাবে। এজন্য মুমিন বান্দা মৃত্যুকে উপহার হিসাবে গ্রহণ করে, আর বক্তা যারা তারা মৃত্যু
নেককার বান্দার মৃত্যু হয় মায়ের কোলে যেমন শিশু ঘুমায় পড়ে, ঠিক তেমনভাবে আস্তে করে ঘুমায় পড়ে। আর বদকার ও মৃত্যু যখন আজরাইল যখন সামনে এসে হাজির হয়, ও পালানোর জন্য শত চেষ্টা করে, চারিদিক ছুটাছুটি করতে থাকে। ওনাকে 2-4-5 জন ধরে আটকানো সম্ভব হয় না, ছটফট করতে থাকে, হাত পা নাড়াইতে থাকে, ঠেকানো সম্ভব হয় না। কেন? ওই যে আজরাইল আযাবের ফেরেশতাদেরকে নিয়ে তার জন্য নির্ধারিত যে আযাবগুলো আছে ওগুলা দেখাইতে থাকে, ওগুলা তার সামনে উপস্থিত করে। আর আজরাইল ভয়ঙ্কর একটা আকৃতি নিয়ে তার সামনে হাজির হয়, যার কারণে খুব চেষ্টা করে যে এই ভয়ঙ্কর আজরাইলের সামনে থেকে পালায়ন করার জন্য, কিন্তু কোথাও থেকে আজরাইলের সামনে থেকে পালানো সম্ভব না। যেদিক দিয়ে পালাইতে যাবে আজরাইলের লাঠি সেদিকে গিয়ে হাজির হয়, যেদিকে পালাইতে যাবে ওদিকে আজরাইলকে দেখতে পায়, এজন্য চারিদিকে ছুটাছুটি করে, পালাইতে পারে। আর নেককারের জন্য বলা হয়েছে যে নেককার ওকে সুসংবাদ দিতে যে তোমার জন্য যে নিয়ামত, যে জান্নাতটা তোমার জন্য তুমি প্রাপ্ত হবে, তোমার জান্নাতে যে নাজ নিয়ামতগুলো আছে, এই যে দেখো, এই যে তোমার জন্য এইগুলো ও দেখবে, ধরতে যাবে, আগাইতে যাবে, জান্নাতের মধ্যে ঢুকতে যাবে, নাজ নিয়ামতগুলো দেখতে দেখতে আস্তে করে কেমন জানি ঘুমায় পড়বে। হ্যাঁ, আর তার এই জান্নাতের সুসংবাদগুলা ফেরেশতারা তার কানের কাছে আস্তে আস্তে দিতে থাকবে, আস্তে আস্তে তার কানের কাছে দিতে থাকবে। যেমন ছোট্ট বাচ্চাকে মা কিছু গল্প বলে আস্তে আস্তে ঘুম পাড়ায় না, হ্যাঁ, কিছু কবিতা আবৃত্তি করে ঘুম পাড়ায় না, বাচ্চা আস্তে ঘুমায় পড়ে। তো নেককারের জন্য ওরকমভাবে জান্নাতের সুসংবাদ দিতে থাকবে, সে জান্নাতের সুসংবাদ শুনতে 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 আস্তে করে ঘুমায় পড়বে। এজন্য দুনিয়ার মধ্যে আমাকে আপনাকে নেককার হতে হবে। দুনিয়ার ওই হায়াতে জিন্দেগিতে আমাকে আপনাকে মৃত্যুর কথা স্মরণ করে চলতে হবে। তাহলে কি হবে? গুনাহ ছাড়াটা সহজ হয়ে যাবে, গুনাহ ছাড়া সহজ হবে। বলে কেমনে? আল্লাহ হাদিসের মধ্যে বলেন, আকবিরু যিকরা হাযিহিল লাযাতিল মাউত, তোমরা মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করো। কেন? মৃত্যু দুনিয়ার স্বাদকে ভুলায় দেয়। হ্যাঁ, মৃত্যু দুনিয়ার স্বাদকে কি দেয়? ভুলায় দেয়। দুনিয়ার যে একটা স্বাদ পেয়েছি, মজা পেয়েছি, এই মজাটা ভোলার জন্য তো মৃত্যু দরকার। হ্যাঁ, যখন মৃত্যুর ভয়াবহতা আমার সামনে আসবে, অনেক সময় দেখবেন মৃত বাড়িতে গেলে দিনটা নরম হয়ে যায়, হয় না? দিনটা নরম হয়, দিনটা যখন নরম হয়ে যায়, ওনার মৃত্যুবরণ করা আর আমার এই মৃত্যুটা দেখা, তার মানে আমার ভিতরটা একটু নরম হবে। তো মৃত্যুর কথাটা আমি যখন বারবার স্মরণ করবো, অর্থাৎ এরকম না আমি মারা যাবো, এরকম না, মৃত্যুর কথাটা স্মরণ করতে হবে। মানে আমাকে নীরবে একটু ভাবতে হবে, আমি যদি এই অবস্থা মারা যাই, তা আমাকে তো ওই গোরস্থানের মধ্যে রেখে আসবে, জায়গাটা কাটাইতে হবে। তা আমি ওই জায়গার মধ্যে ওই কবরটা যদি আমি দেখতেছি এটা একটা মাটির গর্ত, কিন্তু ওইটার মধ্যে সাপ, বিচ্ছু, ওইটার মধ্যে পোকামাকড়, ওইটার মধ্যে আযাব, ওর মধ্যে ভরা, ওর মধ্যে আগুনের গর্ত। এটা যদি আমি আমার নেক আমল